Hi guys, good morning. Welcome to my another vlog. হ্যালো, চেক চেক চেক। এখন দুপুর হয়ে গেছে, দিদির বাড়িতে আছি মাত্র আর দুদিন। তো বিহারে আছি মাত্র আর দুদিন। আজকের দিনটা ধরলে, আজকের দিনটা বাদ দিলে আর একদিন। তো আজকে আবার বেরোবো, কিন্তু বাইরে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো এক ফোঁটা ঠান্ডা নেই। আর কালকের আফগানি চিকেনের ভিডিওটা যদি কেউ না দেখে থাকো, এই যে ওপরে দিয়ে দিলাম আই বাটনে, ওখান থেকে তোমরা চলে যাও। আর আজকে ভেবেছিলাম তোমাদের বাইরে এক জায়গায় নিয়ে যাব, আমরা যেখানে প্রত্যেক দিন যাই ঘুরতে। তো ভাগনাকে নিয়ে একটু বেরোই প্রত্যেক দিন। তো সেইখানকার রাস্তাটা না মানে দুর্দান্ত, অসাধারণ, মানে এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না। যে সকালে উঠলাম, উঠে দেখি জামাইবাবু মাটন আনছে। তো বাজারে আমিও গেলাম, জামাইবাবু চলে গেছিলো, আমি একটু লেটে উঠেছি, যাই হোক। তো গিয়ে দেখি জামাইবাবু মাটন নিচ্ছে আজকে। আর তারপর শুনি এসে নাকি আজকে মাটন বিরিয়ানি হচ্ছে। ভাই আমি এত খাচ্ছি, আমার কি হবে আমি জানি না। কালকে আমি তোমাদের দেখিয়েছি, ভিডিও করেছি, কালকে বানিয়েছিলাম আফগানি চিকেন, আর তার সাথে দিদি করেছিল পরোটা, মানে দুর্দান্ত খেতে হয়েছে। আর আজকে ভাবছি একটু বাইরেটাই বেরোবো, কিন্তু সমস্যা হয়েছে যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তার জন্য একটু চিন্তায় আছি যে বাইরে যেতে পারবো কিনা। আজকে ইচ্ছা ছিল বাইরে একটু ভিডিও করব, এখানকার স্ট্রিট ফুড, এখানকার মার্কেট। তো দেখা যাক, বৃষ্টি যদি না হয় তো অবশ্যই সেখানে গিয়ে একটা ভিডিও করবো আমি। বলুন, আমিও ওয়েট করে আছি, দিদির রাতের মাটন বিরিয়ানি খাবো, তারপরে আবার দেখা হচ্ছে। বাইরে একটু কাজ ছিল বলে বাইরে থেকে ঘুরে আসলাম। তো এবার ফাইনালি খাবো, খুব খিদে পেয়েছে আমার, ভীষণ খিদে পেয়েছে, আর পারা যাচ্ছে না। তো এখন পেট ভর্তি করে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের লাঞ্চ কমপ্লিট, প্রচুর কষ্ট করে খেয়েছি। আর এখন যাব পিৎজা বানাতে। বাইরে আপনাদের বলেছিলাম যে যাব, কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, ওটা ক্যান্সেল। সো আমি এখন আমার পার্টনার পেয়ে গেছি। আজকে পিৎজার জন্য কি কি লাগছে তুমি আর আমি বলে দিই, চল। তো শিল্পাকে বলেছি ময়দাটা ভালো করে চেলে নিতে, এখানকার ময়দাতে কিছুদিন আগে কি পেয়েছে আর কি। প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটু গরম জল। সেই জন্য শিল্পাকে বলেছি গরম জল করতে, ও কিন্তু আমার জন্য গরম জল বসিয়ে দিয়েছে। গ্যাসের যে ঝিক সেটা মাছ দিয়ে দেওয়া হয়েছে, ওটা এঁটো আমাকে ট্রিক করে জল গরম করতে হবে। চলো দেখা যাক কি ট্রিক করে ও। এবার চিনি ঢালা হচ্ছে, ইস্ট, ইস্ট তো চলে গেল, এবার গরম জল। জাস্ট ইস্টটাকে কি বলে ওটাকে আমি ভুলে যাচ্ছি, টিপ করার জন্য এক্স্যাক্টলি। তো ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য উষ্ণ গরম জল দেওয়া হয়েছে, আর চিনির মধ্যে দিয়েছে। এটা মোটামুটি 10-20 মিনিট লাগলে তৈরি হয়ে যাবে। এবার সেটা দিয়ে আমরা তারপরে ময়দাটা মাখবো। সো ইস্ট তৈরি হয়ে গেছে, এবার ময়দাটা মেখে নেব। ইস্ট, তো এটা হচ্ছে ইস্ট, ঠিক আছে। দই, এই চলে গেল ইস্ট। সো পিৎজার ডো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি ওখানে রেখে দিয়েছি। এটা অন্তত 2 থেকে 3 ঘন্টা রেস্ট হবে, তারপর তোমাদের দেখাচ্ছে কি অবস্থা হয়ে যাবে ওটার। মোটামুটি 2-2.5 ঘন্টা হয়ে গেছে, এবার তোমাদের দেখাবো তার কি অবস্থা। সো এই যে দেখো, এটা হচ্ছে, এটা দিয়ে হবে পিৎজার ডো, ঠিক আছে। মানে চাপ দেবো, দেখবে কেমন কতটা ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে। এর ডোগুলো বানাবো, তার আগে পিৎজার যে ভেজিটেবলসগুলো আছে সেগুলো কেটে নিই। আর ভেজিটেবল পর পিৎজার সস বানাবো, হোমমেড সস, যেহেতু এখানে পিৎজার সস পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য পিৎজা সস একটা বানিয়ে নেব। চলো। সো আমি নিয়ে নেব টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম।
সো এই যে এখানে ভেজিটেবলসগুলো রেডি করে নিয়েছি, এরপর বানাবো হচ্ছে সস। এইবার আসল খেলা, সেটা হচ্ছে সস বানাবো। তো চলো সসটা কীভাবে বানাচ্ছি। সো হাই, এবার বানাবো সস। দেখো, একটা রসুন, কাঁচা লঙ্কা, রসুন, আর লাগবে সস, টমেটো সস, আর লাগবে তার সাথে সয়া সস। তো এগুলো দিয়ে, আর তার মধ্যে একটুখানি সামান্য নুন, একটু চিনি। লাস্টে একটুখানি ভিনিগার দেবো, ব্যাস। অল্প করে একটু চিনি দিচ্ছি, সল্ট দিচ্ছি না, সয়া সসে অলরেডি সল্ট আছে। তো চলো রেডি, এবার এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়া যাক। এখন করা হয়ে গেছে সস রেডি। আর আমি বাজার থেকে কিছু চিকেন নিয়ে এসেছিলাম, সলিড চিকেন। তো এগুলোকে এখন পিস করব, একটু বড় আছে, তো এই চিকেনগুলো সাইজে একটু ছোট করে নেবো। মুখের অবস্থা পুরো খারাপ, ঠিক আছে, ঘেমে একদম স্নান হয়ে গেছে। তো যাই হোক, চিকেন কিন্তু কাটিং করা হয়ে গেছে, বাড়ি এনে যে সলিড পিসগুলো, এগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আর এইবার হচ্ছে চিকেনটা ম্যারিনেট করবো। চলো, অল্প করে সল্ট দিয়ে দিলাম, এবার একটু সয়া সসটা দিয়ে দেবো, ভিনিগার, এবার একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর লাস্টে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দেবো। সো হয়ে গেছে, মিনিট 15-20 জন্য রেখে দিই, ফ্লেভারটা টানুক, তারপর দেখা হচ্ছে। সো এইবার আসি, সব কিছুতে হলো, সব কিছু রেডি করলাম, বাট মাইক্রোওভেন কোথায়? মাইক্রোওভেনটা কোথায়? চিন্তা নেই, আমি আছি। একটা কড়াই নিয়ে নিচ্ছি, আর আমার কাছে আছে বালি। তো এবার দেখে নিলে, এরপর তোমরা দেখবে এটা দিয়ে কীভাবে আমি ইউজ করি অ্যাজ এ মাইক্রোওভেন। চলো টাটা, আসছি একটু পরে। তো এবার কিন্তু সব কিছু রেডি। মাইক্রোওভেনটা কেমন করেছি, এর ওপর এটা দিয়ে দিয়েছি। এবার পিৎজা বানিয়ে রাখবো হচ্ছে এর ওপরে, এটা দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে ঢাকা দেবো। তো চলো এবার পিৎজার ডোগুলো তৈরি করে আসা যাক। তো এই যে আমাদের পিৎজা, এটা দেখো, হাত দিচ্ছি, নিয়ে যাচ্ছে, দেখো। নাকি পাউরুটি, যদি কেউ কোনোদিনও জিয়ে থাকো পাউরুটির কারখানায়, একদম সেম এরকম আছে। সো তাহলে এবার এটা আমার মাইক্রোওভেনটা দিয়ে দিচ্ছি, বানানো মাইক্রোওভেনে। দেখো, তাহলে পিৎজাটা তৈরি হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। আর আরও বাদবাকিগুলো আছে, দেখিয়ে দাও। ততক্ষণ এগুলোও করে নিই। তো চলো, তো কী মনে হচ্ছে তোমাদের, পিৎজা কি আদৌ হবে, খাওয়া যাবে ঠিকঠাক? কমেন্টস করো। চল, দেখা হচ্ছে একটু পরে। অনেক কষ্টের পর এখন ফাইনাল রেজাল্টটা তোমাদের দেখিয়ে দিলাম। পিৎজাটা কিন্তু একদম, তো এরপর বাকি রিভিউ আমি বাকিদের কাছ থেকে, সবার কাছ থেকে তোমাদেরকে বলে দেবো।
এবার চলো টেস্ট করো। কেমন আছে বলো? ভালো আছে? ওয়াও, হোমমেড কিন্তু এটা, ঠিক আছে? সো এইটা হচ্ছে একটা বড় পাওনা যে আমার জামাইবাবুর থেকে রিভিউটা নিয়ে নিয়েছি, বিকজ আমার জেনুইন রিভিউটা দিয়েছে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো। তো চলো বাই বাই, সবাই ভালো থেকো। কেমন হয়েছে?